সো হে স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটা ডব্লিউবিজি 2024 এর যারা অ্যাসপিরেন্টস আছো তো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, কারণ আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে ফার্স্ট রাউন্ড মানে ডব্লিউবিজি 2024 কাউন্সিলিং এর যে রাউন্ড 1 তার কত কাট অফ গেছে। যেরকম কি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এখানে আমরা ডব্লিউবিজি যে সিটস সেটারই কিন্তু কাট অফ অ্যানালিসিস করব, এবং তার সাথে সাথে হোম স্টেট মানে এরকম কিন্তু নয় যে জেই মেন্সের যে সিটগুলো সেগুলো এখানে আমরা রিপ্রেজেন্ট করছি, তা কিন্তু নয়। এখানে যাদবপুর ইউনিভার্সিটির ওয়েস্ট বেঙ্গলের যারা স্টুডেন্ট আছো, ডোমিসাইলের যারা স্টুডেন্ট আছো, তাদের কত র্যাঙ্কে কোন পার্টিকুলারলি ব্রাঞ্চটা ক্লোজিং র্যাঙ্ক আছে সেটা কিন্তু ডিসকাস করবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা এন্ড অবধি দেখবে। তো দেখো, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 985 তোমাদের ক্লোজিং র্যাঙ্ক গেছে, 985 গেছে ক্লোজিং র্যাঙ্ক। এই দেখো ক্লোজিং র্যাঙ্ক দেখতে পাওয়া যাচ্ছে। যদি আমরা কথা বলি ইনফরমেশন টেকনোলজি গেছে 293, মানে প্রায় 300-র কাছাকাছি গেছে। যদি আমরা দেখি যাদবপুরের ফুড টেকনোলজি এন্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং গেছে 2135, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গেছে 504। এখানে যদি আমরা কথা বলি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং গেছে 89, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং যদি দেখি তাহলে 1151। যদি আমরা কথা বলি ইনস্ট্রুমেন্টেশন এন্ড ইলেকট্রনিক্স তাহলে 412 গেছে। আফটার দ্যাট আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং গেছে 8507। নেক্সট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গেছে 1930। যদি আমরা দেখি সিভিল ইঞ্জিনিয়ারিং তাহলে প্রায় 1500 এর কাছাকাছি। যদি প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং দেখো তাহলে 2200, এই অ্যাপ্রক্স 2200-র কাছাকাছি। ইটিসি যে ব্রাঞ্চটা আছে তার ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে রাউন্ড 1 এর 280। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর 761, 761। এরপর যদি দেখি আমরা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং তাহলে তার হচ্ছে 1300-র কাছাকাছি। যদি বি ফার্মা দেখি তো বি ফার্মা ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে 4505, মানে 4500। আফটার দ্যাট পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর ক্লোজিং র্যাঙ্ক হচ্ছে প্রায় 1000-এর কাছাকাছি। তাহলে এটা হয়ে গেল ওভারঅল রাউন্ড 1 ডব্লিউবিজি 2024 এর কাউন্সিলিং যে মানে কাট অফ আছে সেটা। এবার নেক্সট আমরা ডিসকাস করব যে 2023 এ অ্যাকচুয়ালি কত কাট অফ গেছিল, যাতে তোমরা একটা কম্পারিজন করতে পারো। তো দেখো, নেক্সট যদি আমরা কথা বলি যে 2023 এ কাট অফ কত গেছিল রাউন্ড 1 এর, তাহলে পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ গেছিল 1376, 1376। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাট অফ ছিল 1101, মানে 1100-র কাছাকাছি। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং যায় প্রায় 2300-র কাছাকাছি। প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং 2814, মানে ওই 3000-এর আশেপাশে বলতে পারো। বি ফার্মা যায় 3362। সিভিল ইঞ্জিনিয়ারিং যদি দেখো, সিভিল ইঞ্জিনিয়ারিং প্রায় ওই 1700-র মতো। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এটিসি যেটা সেটা 289। ইনফরমেশন টেকনোলজি সেটা হচ্ছে 278। মেকানিক্যাল 785। ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স এটা হচ্ছে তোমার প্রায় 550-এর কাছাকাছি। আফটার দ্যাট যদি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং দেখি 90 গেছে। ফুড টেকনোলজি এন্ড বায়োকেমিক্যাল প্রায় 2700-এর কাছাকাছি। প্রোডাকশন গেছে তোমার 1255। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গেছে 506। মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং গেছে প্রায় 1500-এর কাছাকাছি। আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং গেছে প্রায় ওই 8500-এর কাছাকাছি। এটা হয়ে গেল ওভারঅল 2023 আর 2024-এর কাট অফ। এর আগে আমরা দেখিয়েছি তোমাদের যে 2024-এর কাট অফ কেমন গেছে এটা, আর তার সাথে সাথে আমরা এক্সপ্লেন করলাম যে 2023-এর কাট অফ কত গেছে। এটা থেকে তোমরা একটা লাইক আইডিয়া বা অ্যানালিসিস করতে পারবে যে এই বছর কিরকম আর কি কাট অফটা ভ্যারি করেছে। এরকম নেক্সট কোন কলেজের ভিডিও চাও কম্পারিজন, যে আমরা ডব্লিউবিজি 2023 ভার্সেস 2024-এর কাট অফের উপর ভিডিও দেখতে চাই, তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।